এবার ডোমজুড়ের দিকে নজর রাখবো। ভোট পরবর্তী হিংসায় এবার উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার ডোমজুড়। জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের ভান্ডারদহ এলাকায় রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে। এক বিজেপি সমর্থককে বেধড়ক মারধরের ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। গুরুতর জখম ওই বিজেপি কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ উঠছে, ক্ষুব্ধ বিজেপি কর্মীরা অভিযুক্ত তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা ছড়ানোর অভিযোগে ইতিমধ্যেই এক তৃণমূল কর্মীকে আটক করা হয়। বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা থাকলেও পুলিশি টহলদারির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। যেমনটা জানাচ্ছিলাম, এই মুহূর্তে হাওড়ার ডোমজুড়ের দিকে নজর রয়েছে। ডোমজুড়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ, বিজেপি সমর্থককে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক বিজেপি কর্মী। যেমনটা জানাচ্ছিলাম, ভোট পরবর্তী হিংসায় এবার উত্তপ্ত হয়ে উঠেছে হাওড়ার ডোমজুড়। এক বিজেপি সমর্থককে বেধড়ক মারধরের ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ সর্দার। সৌরভ, ঠিক কি কারণে এই বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে? দেখুন দর্শা, একেবারেই যে বিষয়টা জানা যাচ্ছে, উনি একটা বিজেপি সমর্থক ছিলেন এবং ভোটের আগে তিনি এলাকায় ঝান্ডা লাগিয়েছিলেন, ব্যানার লাগিয়েছিলেন। সেই ক্ষোভটা থেকে এবং তৃণমূলের তরফ থেকে ওই যে গত রাত্রে একেবারে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। একেবারে লোহার রড কাটারি দিয়ে তাকে মারধর করা হয়। তারপরেই বিজেপি কর্মীরা একেবারে ক্ষিপ্ত হয়েছেন এবং তার বাড়িতে হামলা চালায়। ওই তৃণমূল কর্মী বাড়িতে হামলা চালায়। ঘটনাস্থলে আসে জঙ্গি থানার পুলিশ এবং কেন্দ্র বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় এবং এই ঘটনায় একজনকে আটক করেছে ডোমজুড় থানার পুলিশ। তবে এই যে বিজেপি কর্মীকে মারধর, এই নিয়ে কিন্তু বিজেপি কর্মীদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়। তবে বিজেপির তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে যে তারা আইনি পদ্ধতিতে এই বিষয়ে তারা আইনি পদ্ধতিতে যেতে চায় এবং তারা এলাকায় অশান্তি চায় না, এমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে। গতকাল জঙ্গি থানা একটা লিখিত অভিযোগ করে বিজেপির তরফ থেকে এবং সেই অভিযোগের ভিত্তিতেই একজনকে আটক করা হয়েছে এই মুহূর্তে। এবং যে ব্যক্তিকে মারধর করা হয়েছে সেই ব্যক্তি গুরুতরভাবে আহত। তাকে ডোমজুড় গ্রামীণ হসপিটালে প্রথমে নিয়ে যাওয়া হয়, তারপরে কিন্তু একেবারে তাকে হাওড়া জেলা হাসপাতালে। সৌরভ, এই মুহূর্তে যে বিজেপি কর্মী তিনি আহত হয়েছিলেন, তার শারীরিক অবস্থা এখন ঠিক কেমন? কথা একেবারেই তাকে লোহার রড এবং কাঠারি দিয়ে মারধর করা হয়েছে। তাকে প্রথমে ডোমজুড় গ্রামীণ হসপিটালে নিয়ে আসা হয়। তাকে সেখানে ডক্টররা তাকে চিকিৎসা করে এবং তার অবস্থার অবনতি ঘটার কারণে তাকে একেবারে হাওড়া জেলা হসপিটালে স্থানান্তরিত করা হয়। সেখানে এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন। এবং আরো যে বিষয়টা জানা যাচ্ছে যে এলাকায় এই যে রাজনৈতিক হিংসা এবং ভোট পরবর্তী হিংসা কমাতে কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে বারবার লুটমাচ করা হচ্ছে এবং প্রশাসনের তরফ থেকে একটা কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্ষা, বেশ, ধন্যবাদ সৌরভ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই মুহূর্তে অভিযোগ রয়েছে, ক্ষুব্ধ বিজেপি কর্মীরা অভিযুক্ত তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালায়। আর পরিস্থিতি সামাল দিতে গিয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা ছড়ানোর অভিযোগে ইতিমধ্যেই এক তৃণমূল কর্মীকে আটক করা হয়। বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা থাকলেও পুলিশি টহলদারির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। দেখি 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 আর একদম ভদ্র একদিন কাছে বুঝেছে করি প্রশাসন যদি না আসেন না। দেখি 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 আর একদম ভদ্র একদিন কাছে বুঝেছে করি প্রশাসন যদি না। দেখুন, আমাদের পার্টি থেকে এবং সমস্ত জায়গা থেকে বার্তা ছিল যে কোনো রকমভাবে যদি পার্টি ক্ষমতায় আসার পরে কোনো ভাইলেন্স না হয়, কোনো তৃণমূলের নেতা কিংবা কোনো বিরোধীর কোনো নেতাকে কোনো বিরক্ত না করা হয়। তো সেই বুঝে টোটাল অঞ্চল এবং ব্লকের কোনো জায়গায় এই অশান্তি হয়নি। এত রাত্রি অবধি সমস্ত ছেলে যে যার মতো আনন্দ করছে, যে এরিয়ার মধ্যে আছে সেখানে ফিস্ট করছে, আনন্দ করছে, আবির মাখছে। হঠাৎ
249 নম্বর বুথে ভান্ডারদহ ষষ্ঠীতলায় ডোমজুর পঞ্চায়েতের মধ্যে নীলমণি সর্দার এবং নীলমণি সর্দারের দুটো ছেলে এবং বিশ্বজিৎ, এই কজন মিলে বিজেপি করে না, একটা সাধারণ মানুষ, সে পাড়ার বাসিন্দা, তাকে রড বাঁশ এবং কাটাই দিয়ে বেধড়ক মারধর করেছে তৃণমূলের এখানকার নেতা। তো এই ঘটনা হওয়ার পরে পুরো পাড়া উত্তপ্ত হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন পাড়ার সমস্ত লোক বেরিয়ে গেছে। আমি এখানকার পঞ্চায়েত সদস্য, আমাকে যখন খবর দেওয়া হয় আমি আসি, এসে ঘটনাটা পরিষ্কার শুনি। এত রাত্রিরে ওরা এখনো পর্যন্ত রড বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে। পুলিশ প্রশাসনকে আমি খবর দিয়েছি, পুলিশ প্রশাসন এসছে, ওনাদেরকে এখনো পর্যন্ত কোনো রকম ভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি পুলিশ প্রশাসন কালকে সকালের মধ্যে ব্যবস্থা নেয় তো ভালো, কিন্তু না হলে আমাদের কার্যকর্তাদের, আমি কেন, কোনো রকম ভাবে কোনো কার্যকর্তা কোনো নেতৃত্বর কথাও শুনবে না, তখন কিন্তু এদেরকে এই পাড়ায় বাস করা কিন্তু গ্রামের মানুষ রেখে গেছে, খুব ভারী পড়ে যাবে। আমি আজকে এখানে এসেছিলাম যে কোনো কার্যকর্তারা ভুলবশত ওর বাড়িতে কিছু করে কিংবা কোনো রকম ভাবে ওদের গায়ে না হাত দেয়, প্রশাসন ব্যবস্থা নেই, কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। আমরা আজকে প্রশাসনকে বলেছি এবং যাদেরকে মারধর করেছে তাদেরকে নিয়ে আমি এখন হসপিটালে যাচ্ছি। এবং একটা ছেলে ওদেরকে বোঝাতে গেছে, তার গলা থেকে 40 গ্রামের সোনার চেন লকেট সমেত কেড়েছে নীলমণি সর্দারের মেজ ছেলে। উনি তৃণমূলের এখানকার নেতা এবং এইটা দীর্ঘদিন ধরে শাসাচ্ছিল, দীর্ঘদিন ধরে মা মাসি ধরে গালাগাল দিচ্ছিল। আমরা প্রত্যেককে জানি এই ঘটনা, আমরা সবাইকে বারণ করেছিলাম ওদের